ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী যোগানন্দজি মৃত্যুর পূর্বে 6 মাস শয্যাশায়ী ছিলেন। একদিন ঠাকুর তার সামনে আবির্ভূত হলে তিনি ঠাকুরকে জানালেন যে আমি আর আসতে পারবো না, এইবারকার শিক্ষায় আমার পক্ষে যথেষ্ট, আমায় একেবারে মুক্তি দিতে হবে। তার উত্তরে ঠাকুর বললেন, ওরে, আর একবার আসতে হবে। যোগানন্দজি অভিমান করে বললেন, না, আমি আর আসতে পারবো না, আমায় মুক্তি দিতেই হবে। ঠাকুর সে কথায় পাত্তা না দিয়ে চলে গেলেন। যোগানন্দজির আশা ছিল ঠাকুর তার প্রার্থনা পূর্ণ করবেন। অবশেষে গিরিশবাবু স্বামী যোগানন্দজির এই সংকল্পের কথা জানতে পারলেন। একদিন তিনি বিছানার পাশে এসে নত জানু হয়ে হাত জোড় করে বললেন, তুমি কি জানো 6 মাস ধরে তুমি কষ্ট পাচ্ছ? আর কেন ভাই কষ্ট পেয়ে আমাদেরকে দুঃখ দাও? শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় সম্মত হও। ঠাকুরের সঙ্গে আবার আসতে দ্বিমত করিও না। তার পাঠা যদি তিনি লেজের দিকে কাটেন তো কার কি? স্বামী যোগানন্দজি গিরিশবাবুর এই কথা শুনে বললেন, কি, আমি 6 মাস ধরে শয্যাগত রয়েছি? আচ্ছা, তবে ঠাকুরের ইচ্ছায় পূর্ণ হোক। তিনি এই দাসকে যা বলবেন, এই দাস তাই করতে প্রস্তুত। এই বলে তিনি সম্পূর্ণরূপে শ্রী শ্রী ঠাকুরকে আত্মনিবেদন করে মহাসমাধিতে নিমগ্ন হলেন।